হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আরেকটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ সুসমাচারের টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করছি ঈশ্বর এই বাক্যের দ্বারা বা এই সুসমাচারের দ্বারা অনেকের সাথে কথা বলবেন। আসুন আমরা এই সুসমাচারের ভিতরে প্রবেশ করার আগে বা সুসমাচারকে শোনার আগে সেই সর্বশক্তিমানের কাছে নিজেদেরকে সমর্পিত করি, যাতে আমরা যা আজকে শুনবো বা যা কিছু বুঝবো তা যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। হয়তো এমন অনেক মানুষ আছেন যারা এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আশা করি ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সাথে কথা বলবেন। আমেন, হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি, সেই সর্বশক্তিমানের দিকে হাত ওঠাই এবং নিজেদের অন্তরকে তার সম্মুখে আনি। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সময় দিয়েছো, আজকের এই দিন দিয়েছো প্রভু। প্রভু আজকে যে বাক্য তুমি আমাদেরকে শেখাবে প্রভু, যে সুসমাচার আজকে আমাদেরকে জানাবে প্রভু, হালেলুয়া, তার মধ্যে দিয়ে প্রভু আমাদের সকলের সাথে তুমি কথা বলো প্রভু। ক্যামেরার ওপারে যারা আছে, যারা শুনবে প্রভু, তাদের সকলের জীবনে এই বাক্য, এই সুসমাচার সত্যি তাদের জীবনে একটা ভালো খবর হয়ে আসুক, হালেলুয়া। তারা হয়তো অন্ধকারে আছে, তারা হয়তো একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি তোমার এই বাক্যের দ্বারা, তোমার এই সুসমাচারের দ্বারা, তোমার আত্মার এই কথার দ্বারা প্রভু তুমি তাদের মধ্যে একটা ওষুধ হয়ে, ঘা সারাবার মলম হয়ে কার্যকর করবে। হালেলুয়া। আমার মুখ, আমার বুদ্ধি, আমার সমস্ত কিছুকে পবিত্র আত্মা তোমারই হাতে সমর্পিত করি। এই সিস্টেমকে, এই সমস্ত কিছুকে, অ্যাটমসফিয়ারকে, সব কিছুকে পবিত্র আত্মা তোমারই হাতে সমর্পিত করি। হালেলুয়া। সব কিছুর দ্বারা তোমারই মহিমা হোক প্রভু। এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। একটা সত্য বিষয় বা সত্য কথা আজকে জানাতে চাই, যেটার সাথে আজ হয়তো আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো ভাবে জড়িত। আমরা মনে করি আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আছে, তার মধ্যে সব থেকে কঠিন পরিস্থিতি হয়তো এরকম হয়ে দাঁড়ায় যখন কোনো প্রিয় মানুষ বা খুব কাছের একজন, যাকে আমরা মনে করি যে তার সাথেই সারা জীবন থাকবো, সেই আমাদের জীবনের সব সময় থেকে যাবে, সব সময় সাথী হবে, ভবিষ্যতেও সেই আমার জীবনে থাকবে বা তার হাত আমার হাতকে শক্ত করে আগলে রাখবে। কিন্তু হঠাৎ এমন হয় যে সেই মানুষটা থাকে না বা সেই ব্যক্তিটাকে আমরা পাই না চিরকালের জন্য। হয় সে ছেড়ে চলে যায়, হয় সে সরে যায়, বা অনেক কিছু হতে পারে। কিন্তু আজ ঈশ্বর আমাদের সাথে কথা বলবেন যে কেন এই সমস্ত বিষয়গুলো হয় বা ঘটে আমাদের জীবনে। হালেলুয়া, গড ব্লেস ইউ। আপনাদের সকলকে আশা করি আপনারা ধৈর্যের সাথে এই সুসমাচারকে শুনবেন। আমার প্রচারের যে টাইটেল, তার নাম হলো ছাঁটাই। হালেলুয়া। আজকে আমার প্রচারের টাইটেল হলো ছাঁটাই। আমরা দেখেছি যে বাইবেলে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পারবো, আমি একটা ছোট্ট বাক্য দিয়ে আজকের প্রচারকে শুরু করতে। আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। যোহন তার 15 অধ্যায় 1 নম্বর পদ থেকে যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখতে পাবো, যোহন 15 অধ্যায় 1 নম্বর পদ, আমি আসল আঙুর গাছ আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, যেন আরো অনেক ফল ধরতে পারে। আমেন, হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর জানাচ্ছেন তা হলেন মালি, আর প্রভু যীশু খ্রিস্ট হলেন প্রকৃত দ্রাক্ষালতা অর্থাৎ আঙুর গাছ, আর আমরা হলাম তার ডালপালা। পিতা যদি দেখেন সেই ডালপালাতে ফল ধরার সম্ভাবনা আছে, তাহলে তিনি অবশ্যই সেই ডালপালাগুলোকে ছাঁটাই করবেন, যাতে সেই ডালপালার ভবিষ্যতে ফল ধরতে পারে। আমেন, হালেলুয়া। এবং যখন ডালপালাকে ছাঁটাই করা হয়, তখন তার জন্য, সেই ডালপালার জন্য এই ছাঁটাই করার প্রক্রিয়া খুব সহজ হয় না বা খুব আরামদায়ক হয় না। এই ডালপালাগুলোর নিশ্চয়ই তখন কষ্ট হয়, নিশ্চয়ই তার ব্যথা লাগে যখন তাকে ছাঁটাই করা হয়।
কিন্তু সে বুঝতে পারে না যে কেন আমাকে ছাঁটাই করা হচ্ছে। কিন্তু যে মালি, যিনি মালি, তিনি জানেন যে ওর ভালোর জন্যই আমি ছাঁটাই করছি। কিছু কিছু গাছে আমরা দেখি যখন পোকা লেগে যায়, তখন সেই চাষি বা সেই মালিক তখন কি করে, সেই পোকা ধরা পাতাগুলোকে ছেটে দেন, যাতে বাদবাকি পাতাগুলোতে বা বাদবাকি গাছটাতে কোনো রকম ভাবে পোকা না ধরে। হালেলুয়া। তো যা কিছু করেন মালিক, সবকিছু ভালোর জন্য হয়। আমেন, হালেলুয়া। এবারে আমরা জানবো যে কি কিছু নির্দিষ্ট মানুষ আমাদের জীবন থেকে কেন চলে যায়। হালেলুয়া। তার প্রথম কারণ, আমি 5টা পয়েন্ট বলবো, তার মধ্যে প্রথম কারণ হলো ঈশ্বর তার যে উদ্দেশ্য আছে আমাদের জন্য, তা তিনি আমাদেরকে পরিষ্কারভাবে দেখানোর জন্য কিছু মানুষকে আমাদের জীবন থেকে ছাঁটাই করে দেন। আমেন, হালেলুয়া। আমি আবারও বলছি, ঈশ্বরের যে উদ্দেশ্য আছে আপনার আর আমার জন্য, আমাদের জীবনের জন্য, তা তিনি আমাদেরকে পরিষ্কারভাবে দেখানোর জন্য বা বোঝানোর জন্য কিছু মানুষকে আমাদের জীবন থেকে ছাঁটাই করে দেন। আমেন। আপনি যে মানুষগুলোর মধ্যে দিয়ে গেছেন, সেই মানুষগুলো আপনার জীবনে চিরস্থায়ী ক্ষতি হতে পারে না। হালেলুয়া। আপনি যে মানুষগুলোর মধ্যে দিয়ে গেছেন, যে মানুষগুলো ঠকিয়েছে বা যে মানুষগুলো ছেড়ে গেছে বা যে মানুষগুলো ধোঁকা দিয়েছে, সেগুলো আপনার জীবনে চিরস্থায়ী ক্ষতি নয়। হালেলুয়া। সেগুলো হলো আপনার জীবনে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ বা সিঁড়ি মাত্র। হালেলুয়া। যাতে আপনি তার দ্বারা এগিয়ে যেতে পারেন। উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন ব্যক্তি একটা খুব সুন্দর ছবি আঁকবার জন্য চিন্তা করছে। এবার সেই ব্যক্তিটা যদি অন্ধকার ঘরে থাকে, তাহলে সেই ব্যক্তিটা কখনোই পরিষ্কারভাবে, ক্লিয়ার ভাবে সেই ছবিটা যেটা সে আঁকতে চাইছে, মনের মধ্যে যেটা আছে, যেটা সে ছবিটা ফুটিয়ে তুলতে চাইছে তুলির দ্বারা, সেই অন্ধকার ঘর কি করবে, তাকে সেই ছবিটা পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে না। যে মুহূর্তে অন্ধকার সরে যাবে, তখন সে আর সেই ছবিটার মধ্যে কোন রকম অন্ধকার থাকবে না, আলো আসবে, এবং তার ফলস্বরূপ সে ক্লিয়ারলি সেই ছবিটা আলোতে সুন্দরভাবে আঁকতে পারবে এবং সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। আমেন, হালেলুয়া। আপনার জীবনেও ঠিক সেই রকমই হয়। আমরা যদি গিদিয়নকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে গিদিয়নের মাধ্যমে সদাপ্রভু ইসরায়েলকে মুক্ত করার আগে গিদিয়নের কাছে 32,000 সেনা ছিল। কিন্তু ঈশ্বর কি করলেন, সেই সেনাদের মধ্যে থেকে 300 জন সেনাকে শুধুমাত্র গিদিয়নের সাথে রাখা হয়েছিল। হালেলুয়া। কারণ ঈশ্বর জানতেন যে সেই 32,000 সেনার মধ্যে যদি 300 জন সেনাকে আমি না রাখি, বাদবাকি 300 থেকে যারা আর বাদবাকি লোক আছে, তারা হয়তো গিদিয়নের যে স্পষ্ট দর্শন আছে, গিদিয়নের কাছে ইসরায়েলীয়দের মুক্ত করার যে দর্শন আছে, সেটা অস্পষ্ট হয়ে যেত। হালেলুয়া। ঠিক সেই রকম ভাবে ঈশ্বরও আপনার জীবনে তাই করেন। আপনার জীবনে যে ব্যক্তিগুলো ছিল, সেই ব্যক্তিগুলো আপনার আর আপনার জীবনে ঈশ্বরের যে প্ল্যান আছে তার মাঝখানে একটা অস্পষ্ট পর্দাকে রেখে দিয়েছিল। হালেলুয়া। তাই যতক্ষণ না ঈশ্বর সেই ব্যক্তিকে আপনার জীবন থেকে সরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা রেখেছেন, সেটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন না। হালেলুয়া। সেই ব্যক্তিগুলো আপনার জীবনে এমন একটা নোংর স্বরূপ ছিল, যা আপনার জীবনের জাহাজকে আঁকড়ে ধরে রেখেছিল। আমেন, হালেলুয়া। তাই সেই জন্য ঈশ্বরের কাছে অপসারণ করা বা ছেটে ফেলাই একমাত্র কারণ ছিল, কারণ ঈশ্বর সেটাই একমাত্র উপায় হিসাবে দেখতে পেয়েছিলেন। হালেলুয়া। বর্তমানের আরামকে আমরা এতটা শক্ত করে ধরি, যার ফলস্বরূপ কি হয়, আমরা ভবিষ্যতে সেই স্পষ্ট ছবিটা দেখতে পারি না, যেটা ঈশ্বর আমাদেরকে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য যে উদ্দেশ্য বা প্ল্যান রেখে দিয়েছেন, পারফেক্ট প্ল্যান রেখে দিয়েছেন, সেটা আমরা দেখতে পারি না। তাই আমাদের বর্তমানের আরামকে আমাদের অবশ্যই ছাড়তে হবে। ঈশ্বর দেখেন আপনি কি কি করতে পারেন না, আপনি কোন ব্যক্তির ওপর এতটা বেশি নির্ভরযোগ্য হয়ে গেছেন যে আপনি সেই ক্লিয়ার দর্শনকে দেখতেই পাচ্ছেন না, তার ঘোরে। হালেলুয়া। তার মোহ হয়ে বা তার মায়ায় পড়ে। হালেলুয়া। তাই ঈশ্বর সেই ব্যক্তিকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, যে রাস্তাটায় দিয়ে যাওয়ার পরে ঈশ্বর যে উদ্দেশ্য আপনার জন্য রেখেছে, সেটা সেই জায়গায় যাওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। যখন সেই ছাঁটাই হয়, তখন সেটা কষ্টকর হয়, কিন্তু তারপরেও আমাদের চোখ যেন তৈরি থাকে সেই সর্বশক্তিমানের দিকে তাকানোর জন্য, যিনি অনেক বড় আর মহান কার্যকে রেখে দিয়েছেন। হালেলুয়া।
ঈশ্বরকে কখনো কখনো আপনার প্রিয় জিনিসটা কেড়ে নিতেই হবে, যাতে আপনি আগের চেয়েও আরো উজ্জ্বল এবং শক্তিশালী হতে পারেন। আমেন। দ্বিতীয় কারণ, ঈশ্বর আপনার আর আমার জীবন থেকে একজন নির্দিষ্ট ব্যক্তিকে ছাঁটাই করেন, কারণ একটি নতুন ঋতু আপনার জীবনে শুরু হতে চলেছে। জীবনের এমন কিছু পরিচিত মুহূর্ত থাকে যেগুলো হঠাৎ করে সেই ছবিগুলো বদলে যায়। হালেলুয়া। আমাদের জীবনে হতে পারে কিছু পরিচিত ছবি আছে যেগুলো আমরা ভাবি কখনোই বদলাবে না, কিন্তু এমন একটা সময় আসে হঠাৎই সেটা পুরোপুরি বদলে যায়। মুহূর্তগুলো এক সময় কাছের ছিল, সেই মুহূর্তগুলোই এক সময় স্মৃতিতে পরিণত হয়ে যায়। আমরা ভাবি কেন সেই ব্যক্তিটা কেন আমাকে ছেড়ে চলে গেল। আমরা ভাবি আমার কি কোনো ভুল ছিল, কেন আমি কি কোনো আমার দিক থেকে কি কোনো খাত ছিল, কেন সেই ব্যক্তিটা আমার সাথে থাকলো না। ভুল আপনারও নয়, বা সেই ব্যক্তিটা খারাপ, বা সেই ব্যক্তিটার মধ্যে কোনো ভুল ছিল সেই জন্য আপনার জীবন থেকে ঈশ্বর সরিয়ে দিয়েছেন, এমনটাও নয়। কারণ আপনার জীবনে ঋতু পরিবর্তনের সময় এসেছে। আমরা যখন দেখি যে ঋতু যখন পরিবর্তন হয়, সিজন যখন চেঞ্জ হয়, তখন গাছের পাতাগুলো ঝরে পড়ে নতুন শরতে প্রবেশ করবার জন্য। সেই শীতকালে যে পাতাগুলো ঝরে পড়ে, সেই পাতাগুলো ঝরে পড়ার মানে এটা নয় যে সেই গাছটা মরে গেছে। হালেলুয়া। এই পাতাগুলো ঝরে পড়ে কারণ সেই গাছটায় নতুন করে পাতা জন্মাবে এবং সে নতুন একটা ঋতুতে প্রবেশ করবে। আমেন। পুরনো বিষয়কে ধরে রেখে আমরা নতুন কিছুকে আঁকড়াতে পারি না, নতুন কিছুকে আমরা গ্রহণ করতে পারি না। পুরনো ঋতুতে থেকে আমরা নতুন ঋতুতে প্রবেশ করতে পারি না। এমন কিছু মানুষের সম্পর্ক আছে যেগুলো আমরা মনে করি সেই সম্পর্কগুলো চিরকাল থাকবে, কিন্তু না। ঈশ্বর আমাদের জীবনে যখনই ঋতু পরিবর্তন ঘটান, সেই সম্পর্কগুলো বা সেই ব্যক্তিগুলো আমাদের জীবন থেকেও তিনি ছেঁটে ফেলেন। হালেলুয়া। অনেক সময় আপনি প্রার্থনা করতে পারেন যে আমার জীবনে কেন এটা হলো, আমার জীবনে সবকিছু ঠিক করে দাও প্রভু, আমার জীবনে সেই ব্যক্তিকে আবার ফিরিয়ে দাও, একটা ব্রেক থ্রু দাও আমাদের সম্পর্কে, আরো আমাদের সম্পর্কটাকে আরো সুন্দর করবার জন্য তুমি আশীর্বাদ করো। কিন্তু না, ঈশ্বর সেটা করেন না, কারণ নতুন সিজন শুরু হচ্ছে। নতুন ঋতু শুরু হওয়ার জন্য পুরাতন ঋতুর প্রসেস গুলোকে বন্ধ হতেই হবে। নতুন ঋতু আসবার জন্য পুরনো ঋতুটাকে যেতেই হবে, না হলে কখনোই নতুন মরশুমে আপনি প্রবেশ করতে পারবেন না। এটা সহজ নয়, এটা খুব কঠিন। যেমন মালি একজন অপেক্ষাকৃত বা অতিরিক্ত ডালপালা ছেটে ফেলেন যাতে সেই গাছটাকে আগের চেয়ে আরো সুন্দর আর উজ্জ্বল দেখতে লাগে, ঠিক সেইভাবেই ঈশ্বরও আপনার জীবনের অতিরিক্ত অপ্রয়োজনীয় মানুষগুলোকে ছেটে ফেলেন যাতে আপনাকে আরো উজ্জ্বল আর সুন্দর দেখতে লাগে। আমেন। আমরা যদি যহোশুয়ার জীবন দেখি, তাহলে যহোশুয়ার জীবনে যোশুয়া তার জীবনে আমরা দেখতে পাবো যে যতক্ষণ সে কিন্তু মোশির সেবা করেছে, মোশিকে অনুসরণ করেছে। হালেলুয়া। কিন্তু সেই মোশি যতক্ষণ তার সাথে ছিল ততক্ষণ সে প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি। মোশি মারা যাওয়ার পরেই যহোশুয়া প্রতিজ্ঞার দেশে প্রবেশ করলো। ঠিক সেরকম ভাবেই কিছু মানুষ যারা আপনার সাথে হাঁটছে, তারা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি ঈশ্বরের দেওয়া সে প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবেন না। তাই সেই মানুষগুলোকে সরতেই হবে আপনার ঈশ্বরের যে প্রতিজ্ঞার দেশ আপনার জন্য দিয়েছেন বা রেখেছেন, সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করবার জন্য। শীতকাল ধরে রেখে কখনোই বসন্তকালে প্রবেশ করতে পারবে না। নতুনটাকে আলিঙ্গন করার জন্য পুরাতনটাকে আঁকড়ে ধরে রাখতে গেলে তোমার চলবে না। আর এই বিচ্ছেদটা এত সহজ নয়, কিন্তু এই বিচ্ছেদটাকে ভয় করো না। কখনো কখনো সেই ব্যথাই হলো সেই মাধ্যম যা আপনাকে আপনার গন্তব্যের আরো কাছে নিয়ে যাবে। হালেলুয়া। যখন কেউ আপনার জীবন থেকে চলে যাচ্ছে বা কাউকে ঈশ্বর আপনার জীবন থেকে ছেটে ফেলছেন, তখন সেই মুহূর্তে আপনি একবার থেমে যান। থেমে গিয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করুন তো, সে কেন প্রভু, কেন এমনটা হলো? তুমি কি আমার জন্য আরো নতুন কিছু একটা গন্তব্যের জায়গা রেখেছো? আমার জন্য কি একটা প্রতিজ্ঞার দেশ রেখেছো যেখানে আমাকে তুমি নিয়ে যেতে চাইছো? হালেলুয়া। আমরা এটা না করে আমরা অনেক কিছু ভাবতে শুরু করি। কখনো কখনো আমাদের থেমে গিয়ে ঈশ্বরকে এটা জিজ্ঞাসা করাটা খুব প্রয়োজন যে ঈশ্বর, নেক্সট কি আছে, নেক্সট কোথায় আমাকে যেতে হবে। দ্বিতীয় কারণ, সেই নির্দিষ্ট ব্যক্তি বা যে আপনাকে ছেড়ে গেছে বা ঈশ্বর যাকে আপনার জীবন থেকে ছাঁটাই করেছেন, সেই ব্যক্তি আপনার ভবিষ্যতের অংশ নয়। ঈশ্বর কি মহান, ঈশ্বর কি উত্তম একজন পিতা। হালেলুয়া। চিন্তা করুন, তিনি জানেন আপনার ফিউচারে কারা থাকতে পারে আর কারা নয়। হালেলুয়া। ঈশ্বর আপনার জীবন থেকে সেই ব্যক্তিদের ছাঁটাই করেন কারণ তারা আপনার ভবিষ্যতের অংশ নয়। হালেলুয়া। কারণ আপনার জীবনে যে ব্যক্তিগুলো আসে তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে। তারা এমন হতে পারে যে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে, কিন্তু যখন ঋতু পরিবর্তন হয় বা সিজন চেঞ্জ হয় তখন তারা আর থাকে না। একটা নির্দিষ্ট ঋতুর জন্য তারা আপনার জীবনে আসে। হতে পারে আপনার অন্ধকার সময়ের আলো হিসাবে,
হতে পারে আপনার যন্ত্রণার সময়ে আপনার কাঁধ হিসাবে, হালেলুয়া। হতে পারে আপনি হোঁচট খাওয়ার সময় আপনার হাত ধরার সঙ্গী হিসাবে। এরকম হতে পারে যে ব্যক্তিগুলো আর এসেছিল তারা আপনার এই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার সময় সঙ্গী ছিল, কিন্তু তারা একটা নির্দিষ্ট ঋতুর জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য আপনার সাথে ছিল। কিন্তু এখন ঋতু পরিবর্তনের সময়, এখন সিজন চেঞ্জের সময়, তাই সেই ব্যক্তিগুলোর আর আপনার জীবনে কোনো কাজ নেই। এমনটা নয় সেই ব্যক্তিগুলো খারাপ বা সেই ব্যক্তিগুলো ঠিক নয়, কারণ সেই ব্যক্তিগুলো চলে গেছে, কারণ আপনি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। তাই ঈশ্বর আপনার জীবন থেকে তাদেরকে ছেঁটে ফেলেছে। নয় কি আপনি সেই ব্যক্তিগুলোর ভালোবাসা বা বন্ধুত্ব পাওয়ার যোগ্য নন, এই কারণেই ছেঁটে ফেলা হয়েছে যাতে আপনি আপনার গন্তব্যের পথে সুন্দরভাবে চলতে পারেন, যাতে সেই ব্যক্তিগুলোর দ্বারা আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর সময় কোনো রকম ভাবে বাধা প্রাপ্ত না। ঈশ্বরের দেখানো যে রাস্তা, সেই রাস্তা সহজ নয়, আর সেই রাস্তায় যাওয়ার জন্য কোনো গুগল ম্যাপ নেই। আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য যেমন গুগল ম্যাপ দেখি, বা কোনো জায়গায় কোনো দেশে প্রবেশ করবার জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমরা আগে ম্যাপ দেখে নি, চার্ট দেখে নি, সেই জায়গায় প্রবেশ করবো কিভাবে, ঘুরবো কিভাবে, কি করব। কিন্তু ঈশ্বর আপনার জন্য ভবিষ্যতে যে রেখেছেন আশা, বা যে রাস্তা বা যে গন্তব্যস্থল রেখেছেন, সেইখানে যাওয়ার জন্য কোনো রকম ম্যাপ নেই। আর কোনো রকম ভাবে সেই রাস্তা সহজ নয় বা সেই রাস্তা আরামদায়ক নয়। সেখানে যাওয়ার জন্য আপনাকে আগে থেকেই মনকে কঠিন করতে হবে এবং প্রস্তুতির সাথে, চ্যালেঞ্জের সাথে সেই রাস্তাকে আপনাকে গ্রহণ করে নিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। কিছু মানুষ আপনার বর্তমান সময়ের জন্য সঠিক, কিন্তু ভবিষ্যতের জন্য নয়, যা ঈশ্বর নির্ধারণ করেছেন। এই বিচ্ছেদ হয়তো বেদনাদায়ক, কিন্তু ভুল করবেন না, বিচ্ছেদের যন্ত্রণা একটা শাস্তি নয়। কখনোই বিচ্ছেদের যন্ত্রণা, কখনো এই বিচ্ছেদই ঈশ্বর আপনাকে একটা নতুন দেশে নিয়ে যায়, যেখানে আপনার গন্তব্যস্থল আপনার জন্য অপেক্ষা করছে। হালেলুয়া। আমরা যদি পৌল আর বার্নাবার গল্প দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে পৌল আর বার্নাবা হলেন খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, যারা সুসমাচার প্রচার একসাথে করতেন এবং তাদের মধ্যে খুব একতা ছিল, মিল ছিল। কিন্তু একটা সময় কি হয়, তাদের মধ্যে মার্ককে নিয়ে ঝগড়া লাগে বা মতবিরোধ দেখা দেয়। বার্নাবা চেয়েছিল সেই মার্ককে নিয়ে তাদের সাথে পরবর্তী যাত্রাপথে যেতে, কিন্তু পৌল চাননি। পৌল চেয়েছে, কারণ পৌল জানতেন যে মার্ক আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। সেই কারণে পৌল চেয়েছিলেন না যে মার্ককে তাদের সঙ্গে নিয়ে যেতে। এই কারণে পৌল এবং বার্নাবার সাথে একটা মতবিরোধ হয় এবং তার পরবর্তীতে পৌল আর বার্নাবা দুজনে ভিন্ন যাত্রাপথে চলে যায়। পৌল একদিকে চলে যায় এবং বার্নাবা আরেক দিকে চলে যায়, এবং দুজনের জন্য ঈশ্বরের একটি সুন্দর উদ্দেশ্য ছিল। সেই পৌল, যার পত্র নতুন নিয়মের সবচেয়ে বেশি, এবং নতুন নিয়মে যার পত্রিকা আমরা সবচেয়ে বেশি পড়ি, এবং যে একজন একটা সামর্থী অ্যাপোস্টল, প্রেরিত রূপে একজন পরিচিত, তিনি হচ্ছেন পৌল, এবং যার দ্বারা মোস্ট অফ দা, বলা যেতে পারে বেশিরভাগ এই পৃথিবীতে সুসমাচার ছড়িয়েছে, এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড সুসমাচার এই পৌলের দ্বারা অনেকাংশে ছড়িয়েছে। এবং আমরা দেখতে পারি যে এর দ্বারা ঈশ্বরের একটি যে বিশাল বড় উদ্দেশ্য পৌলের জন্য ছিল, সেটা যদি পৌল আলাদা হয়ে না যেত, তাহলে সেই উদ্দেশ্য যেটা ঈশ্বর পৌলের জন্য রেখেছিলেন, সেটা কখনোই পূর্ণ হতো না। অন্যদিকে আমরা যদি দেখি, বার্নাবা, সেও কিন্তু ঈশ্বরের দেওয়া উদ্দেশ্যকে পূর্ণ করেছিল। তার জন্য ঈশ্বরের যে উদ্দেশ্য ছিল, সেটাও সে পূর্ণ হতে দেখেছে যখন সে আলাদা যাত্রাপথে গেছে। যদি দুজনে তাদের বন্ধুত্বের জন্য একই জায়গায় থেকে যেত, তাহলে কি তারা ঈশ্বরের দেওয়া এই উদ্দেশ্যটাকে কখনো লাভ করতে পারতো? কখনোই না। এবং তাদের আত্মিক জীবনে গতিও হয়তো ধীর হয়ে যেত। হালেলুয়া। কিন্তু তারা এটা করেননি। তারা ঈশ্বরের উদ্দেশ্যকে না বুঝে তারা আলাদা আলাদা হয়ে গিয়েছিল। ঈশ্বর জানেন আপনার জীবনে কি প্রয়োজন এবং কাদেরকে আপনার সাথে হাঁটতে হবে। কিছু মানুষ যদি আপনার জীবনে থেকে যায়, তাহলে তারা আপনার অগ্রগতিকে থামিয়ে দিতে পারে। তারা অনিচ্ছাকৃতভাবে সন্দেহ আর ভয়ের বীজ আপনার জীবনে বুনতে পারে, যার ফলস্বরূপ আপনি আপনার রাস্তায় বা আপনার গন্তব্যে পৌঁছাবার থেকে, আপনার গন্তব্যস্থলে পৌঁছাবার রাস্তা থেকে সরে যেতে পারে। তারা যে আপনার জীবন থেকে সরে গেছে বা তাদেরকে যে আপনার জীবন থেকে ছেটে ফেলা হয়েছে, এটার মানে এটা যে তাদের যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার জীবনে তাদের যে রোল ছিল, তাদের যে কাহিনী ছিল, সেটা আপনার জীবন থেকে জীবনের জন্য শেষ হয়ে গেছে। হালেলুয়া। সেই কারণে ঈশ্বর তাদেরকে আপনার জীবন থেকে ছেটে দিয়েছে। আপনি এমন করে সম্পর্কের দাবি করবেন না যেটা ঈশ্বর আপনার জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে, কারণ ঈশ্বর জানেন যে সেই সম্পর্ককে যদি আপনার জীবন থেকে তিনি না সরিয়ে দেন,
তাহলে আপনি সেই ভবিষ্যতে রাখা দর্শনকে বা আপনি সেই ভবিষ্যতে রাখা গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না। এমন নয় যে আপনার জীবন থেকে যারা সরে যাচ্ছে তারা ভুল, কারণ তার আর আপনার দুজনের পথ বা গন্তব্যস্থল দুটো আলাদা। সেই কারণেই আপনি আর তিনি একসাথে যেতে পারেন না। তারা যদি আপনার জীবনে থাকে, আপনার গতিকে তারা থামিয়ে দিতে পারে। বিচ্ছেদ সর্বদা যন্ত্রণা নিয়ে আসে, চোখে জল নিয়ে আসে, হৃদয় ভারী করে, কিন্তু মনে রাখবেন যন্ত্রণা শেষ নয়, যন্ত্রণা নতুন কিছু শুরু। একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সেই বাচ্চাটা আসার আগেও তার মাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় এবং সেই বাচ্চাটাও অন্ধকারের মধ্যে থাকে, কিন্তু যে মুহূর্তে সেই বাচ্চাটা জন্মগ্রহণ করে তখন আর কোনো অন্ধকার তাকে ধরে রাখতে পারে না। তখন পৃথিবীর আলোতে সে নিজেকে দেখতে পায়। আপনার ক্ষেত্রেও ঠিক তাই। কখনো আপনাকে সঠিক পথে আনবার জন্য তিনি আপনার জীবন থেকে কিছু মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেন, যাতে তিনি তার উদ্দেশ্যকে পূর্ণ করতে পারেন। কিছু লোককে কেবল একটা মৌসুমের জন্য বা একটা ঋতুর জন্য আপনার জীবনে আনা হয়, ভবিষ্যতে বা চিরকাল তার সাথে আপনি থাকবেন বলে। আমেন, হালেলুয়া। এবং চতুর্থ কারণ যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো ঈশ্বর আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি তার সাথে আপনার বিচ্ছেদকে কখনোই মেনে নিতে পারেন না। হালেলুয়া। ঈশ্বর যখন দেখেন যে আপনি এমন একটা সম্পর্কের দিকে যাচ্ছেন যে সম্পর্কটা আস্তে আস্তে আপনাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে, যে সম্পর্কটা আস্তে আস্তে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে বা আপনাকে বিষাক্ত করে তুলছে, হালেলুয়া, সেই জায়গাতে দাঁড়িয়ে ঈশ্বর আপনার জীবন থেকে সেই সম্পর্কটাকে ছেঁটে ফেলবেন। কারণ ঈশ্বর আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি চান না আপনার আত্মা বা আপনার প্রাণ নরকে যাক। হালেলুয়া। তিনি আপনাকে এতটাই ভালোবাসেন, তিনি চান সব সময় তিনি আপনাকে জড়িয়ে রাখতে চান, ধরে রাখতে চান, আগলে রাখতে চান, প্রোটেকশনে রাখতে চান, সুরক্ষা দিতে চান, ভালোবাসায় পূর্ণ করে রাখতে চান। একটা বাবা, উদাহরণস্বরূপ যদি বলা যায়, একটা বাবা যদি দেখে তার ছেলেটা বা তার সন্তানটা খাড়া পাহাড়ের উপরে খেলাধুলা করছে এবং সেই জায়গাটা বিপজ্জনক, তখন তার বাবা তাকে টেনে নিয়ে আসে। ঠিক সেইভাবেই আপনার জীবনে ঈশ্বর যখন দেখেন যে এমন কোন সম্পর্কে আছেন যে সম্পর্কটা আপনার জন্য বিপজ্জনক, ঠিক তখনই সেই জায়গা থেকে তিনি আপনাকে টেনে নিয়ে আসেন। ঈশ্বর যখন দেখেন যে আপনার জীবনে বিশ্বাস ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আপনার জীবনে ঈশ্বরের খোঁজ কমে যাচ্ছে, আপনার জীবনে প্রার্থনা কমে যাচ্ছে যেভাবে করতেন আগে, বা যে যতটা প্রার্থনা করা দরকার, বা আপনার জীবন থেকে ঈশ্বরের সেই খিদে বা ভালোবাসাটা কমে যাচ্ছে, এইসব ছোট ছোট জিনিসগুলো যখন আপনার জীবন থেকে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, তখন ঈশ্বর আপনাকে সেই সম্পর্ক থেকে বের করে নিয়ে আসেন। হালেলুয়া। কারণ ঈশ্বর সেই সম্পর্কগুলো দেখেন না যা বাহ্যিকভাবে দেখতে সুন্দর লাগে, ঈশ্বর সেই সম্পর্কগুলোকে দেখেন যা ভেতর থেকে শান্তি প্রদান করে এবং যা ভেতর থেকে আন্তরিকভাবে আপনাকে উৎসাহ দেয়, যা ভেতর থেকে আন্তরিকভাবে আপনার যাত্রাপথে সাহায্য করে। যদি দেখি যাত্রা পুস্তক তার 34-12 অধ্যায়ে 12 থেকে 16 অধ্যায়ে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো ঈশ্বর তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন তার লোকেদেরকে যে সাবধান হও, যে দেশে যাচ্ছ সেই দেশের লোকেদের সাথে কোন রকম চুক্তি করো না, কারণ তারা মূর্তি পুজো করে, তারা পৌত্তলিকতায় বিশ্বাসী, এবং তাদের সাথে যদি তুমি চুক্তি করো তাহলে তারা হবে তোমাদের জন্য ফাঁদ স্বরূপ। ঠিক আমাদের সাথে আজকে যেরকম হচ্ছে, আমরা না জেনে আমরা সেই সমস্ত ব্যক্তিদের সাথে মিশছি বা চুক্তি করছি যারা আমাদের জন্য ভবিষ্যতে ফাঁদ স্বরূপ হবে এবং আমাদের যে গন্তব্যস্থল ঈশ্বর রেখে দিয়েছেন সেই জায়গায় আমাদের যেতে কখনোই দেবে না। ঈশ্বর চান না আপনাকে অন্ধকারের ফাঁদের মধ্যে দেখতে, তাই তিনি তাদেরকে ছাঁটাই করেন যাতে আপনি ঈশ্বরের কাছে ফিরে আসতে পারেন। ছবির কথা ভাবুন, আগাছা আর গম, যে জায়গায় গমের চাষ হচ্ছে সেই জায়গায় যদি আগাছা পূর্ণ হয়ে যায় তাহলে আগাছা কি করবে, গম থেকে সমস্ত পুষ্টি টেনে নেবে এবং গমকে বৃদ্ধি পেতে দেবে না। সেই জন্য তার মালিক কি করে, সেই গমের জায়গা থেকে আগাছাগুলোকে কেটে সাফ করে দেন, ছাঁটাই করে দেন, পরিষ্কার করে দেন, যাতে গম পুষ্টি লাভ করতে পারে এবং বৃদ্ধি লাভ করতে পারে এবং সঠিক ঋতুতে ফল নিয়ে আসতে পারে। ঈশ্বরও ঠিক তেমনি করেন আপনার আর আমার জীবনে। যেসব ব্যক্তিগুলো আমাদের জীবনে আগাছা স্বরূপ হয়ে গেছেন তাদেরকে আপনার আর আমার জীবন থেকে তিনি কেটে ছেঁটে ফেলে দেন। তারা সেই সব ব্যক্তিগুলো যারা আমাদের জীবনে পুষ্টি সাধন করায় না বা যা আমাদের জীবনে পুষ্টি আনে না, তাদেরকে আমাদের জীবন থেকে ছেঁটে দেন যাতে আমরা সঠিক ঋতুতে ফল নিয়ে আসতে পারি। আমেন। এবং সেই ফল আনলে কতটা উজ্জ্বল আর কতটা সুন্দর দেখাবে আমাদের, ঠিক যেমন গমের ক্ষেত্রে হয়। কিছু কিছু ব্যক্তি কি করে, আমাদের জীবনে যারা আসে বা থাকে তারা আমাদের মধ্যে যে সম্ভাবনাগুলো থাকে সেই সম্ভাবনাগুলোকে তারা ঝাপসা করে দেন, এবং ঈশ্বর জানেন যে এই ব্যক্তিগুলোকে যদি আমাদের জীবন থেকে না ছাঁটাই করা হয় তাহলে আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে তারা থাকাকালীন কখনোই বৃদ্ধি লাভ করতে পারবে না।
তাই ঈশ্বর সেই ব্যক্তিদেরকে আমাদের জীবন থেকে ছেঁটে ফেলে দেন। হতে পারে যে সেই ব্যক্তিটাকে আপনি অনেক যত্ন করেছেন, সেই ব্যক্তিটাকে অনেক যত্নের সাথে ভালোবেসেছেন, কিন্তু সেই ব্যক্তিটা আজ ছাঁটাই হয়ে গেছে আপনার জীবন থেকে। ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। আপনি এটাকে ধরে রাখার চেষ্টা করুন, কাউকে বা কোনো কিছুকে এটা কেড়ে নিয়ে যেতে দেবেন না। রাতের গভীরে এমন কিছু মুহূর্ত কাটিয়েছেন যেখান থেকে আজ দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছে শূন্য এবং বিচ্ছিন্ন। বিশ্বাস করুন, ঈশ্বরের কাছে চলে যান, ঈশ্বরের কাছে চলে যান এবং ঈশ্বরের সেই প্ল্যানে বা উদ্দেশ্যে ভরসা করুন। কারণ সেই সব ব্যক্তিগুলোর উপস্থিতি যদি আপনার জীবনে থাকতো, তাহলে আপনার বিশ্বাসের শিখাকে ম্লান করে দিত, বিশ্বাসের আলোকে তারা নিভিয়ে দিত। আপনি তাদের প্রভাবকে বুঝতেই পারছেন না, আপনি কখনোই তাদের প্রভাবকে বুঝতে পারতেন না যে আপনার জীবনে তারা একটু একটু করে বিষ ঢেলে দিচ্ছিল, আপনার জীবনকে তারা একটু একটু করে বিষাক্ত করে দিচ্ছিল। ঈশ্বর চান যে আপনি স্বাধীনতা, ভালোবাসা এবং তার আলোতে বাঁচেন। হালেলুয়া। কোনো কিছু বা কেউ যদি আপনাকে সেখান থেকে টেনে নিয়ে আসে, তাহলে তা রাখার যোগ্য নয় আপনার জীবনে। বিশ্বাস করুন, যখন ঈশ্বর আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দেন, তখন তিনি একটা ঘর তৈরি করেন যাতে আপনি তার কাছে যেতে পারেন। আপনাকে আমন্ত্রণ করেন তার সাথে গভীর সম্পর্কে যুক্ত হওয়ার জন্য, যেখানে আপনি খুঁজে পাবেন সত্য, শান্তি আর অটল আনন্দ। ঈশ্বর চান না যে আপনি শুধুমাত্র কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে থাকেন। ঈশ্বর চান যে আপনি অনেক বড় হন এবং বিশ্বাসে আরো মজবুত হন আর উন্নতি লাভ করেন। ভয় পাবেন না, ঈশ্বর যখন আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দিচ্ছেন বা ছেঁটে ফেলছেন, এটা শুধুমাত্র একটা চিহ্ন যা আপনার ভালো জায়গায় যাওয়ার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে লিড করছেন, যেখানে গেলে আপনার আত্মা পুষ্টি সাধন করবে এবং যেখানে আপনার বিশ্বাস আরো শক্তিশালী হয়। আর হচ্ছে লাস্ট এবং পঞ্চম কারণ, পঞ্চমত, উত্তম সম্পর্কে যাওয়ার জন্য ঈশ্বর আপনার জীবন থেকে সেই ব্যক্তিদেরকে ছেঁটে ফেলেন। আমেন, হালেলুয়া। নির্দিষ্ট ব্যক্তিকে আপনার জীবন থেকে ছেঁটে ফেলেন কারণ আপনার জন্য তিনি একটা সুন্দর এবং উত্তম সম্পর্ক রেখে দিয়েছেন। বিচ্ছেদ আপনার হৃদয়ের শূন্যতা তৈরি করতে পারে, কিন্তু সেই শূন্যতাই হলো সেই জায়গা যেখানে ঈশ্বর নতুন, গভীর এবং আরো পরিপূর্ণ সম্পর্ক ঢেলে দিতে চান। কখনো কখনো যা ভালো পেতে গেলে পুরনো কোনো কিছুকে তো ত্যাগ করতেই হবে, যা উপযুক্ত নয় সেই জিনিসটাও ত্যাগ করতে হবে আপনাকে। গেছেন এমন একটা গ্লাস যেখানে নোংরা জল আছে এবং সেখানে আপনি নতুন জল ঢালতে চাইছেন। যদি আপনাকে নতুন জল আর ফ্রেশ জল যেখানে ঢালতে হয়, তাহলে সেই গ্লাস থেকে পুরনো নোংরা জলটা ফেলে দিতেই হবে, তারপরে আপনি গিয়ে সেখানে নতুন জল, ফ্রেশ তাজা জল ঢালতে পারবেন। আপনার জীবনেও ঠিক সেই রকম, যে সমস্ত নোংরা পুরনো সম্পর্কগুলো আছে, সেগুলো থেকে আপনি যতক্ষণ না বেরিয়ে আসবেন, ততক্ষণ আপনার জীবনে তাজা এবং সুন্দর সম্পর্ক আসবে না। কিছু সম্পর্ক এরকমই হয় যেগুলো বিষাক্ত, শূন্যতায় পূর্ণ এবং যা জীবনদায়ক হয় না। আপনি হয়তো সেটা হারিয়ে ফেলবার ভয়ে আঁকড়ে ধরে রেখেছেন, কিন্তু ঈশ্বর জানেন যে যতক্ষণ না সেই পুরনো জলটাকে ফেলে দেওয়া হবে, ততক্ষণ তাতে নতুন জল, ফ্রেশ তাজা জল ভরা যাবে না। ঈশ্বর আপনার জীবনেও ঠিক সেরকম করেন, যতক্ষণ না সেই বিষাক্ত সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ থেকে আপনাকে বের করে নিয়ে আসছেন, ততক্ষণ আপনার জীবনে তিনি উত্তম সম্পর্ককে দিতে পারবেন না। যদি রুতের জীবনের কথা দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে সে তার স্বামীকে হারালো, সে তার স্বদেশ ত্যাগ করলো, কিন্তু তবুও তার শাশুড়ি মা নওমীর সাথে যাওয়াটা বা থাকাটা সে অ্যাকসেপ্ট করে নিল। সেটা তার জন্য সহজ ছিল না, সেটা তার জন্য কঠিন ছিল, কিন্তু সে সেই শাশুড়ি মা নওমীর সাথে সে কি করলো, থাকাটাকে অ্যাকসেপ্ট করে নিল। এবং তার পরবর্তীতে কি হলো, তার পরবর্তীতে সে আগের দিকে পা বাড়ালো এবং তার জন্য যদি দেখি, আমরা দেখতে পাবো ঈশ্বর তার জন্য যে উত্তম পরিকল্পনা রেখে দিয়েছিলেন, সেটা তিনি তার জীবনে পূর্ণ করলেন। তার বয়সের সাথে দেখা হলো এবং সেই বয়স শুধুমাত্র একজন প্রেমী স্বামী ছিলেন না, সেই বয়স তাকে তার বংশের সাথে যুক্ত করলো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর দেখলেন যে রুথ আগের জিনিসকে ত্যাগ করে, আগের জিনিসকে ফেলে রেখে সে সামনের দিকে এগিয়ে গেল। আর যদি রুথ তার পিছনকে বা অতীতকে, পাস্টকে আঁকড়ে ধরে রাখতো, তাহলে সে কখনোই সামনের দিকে পা বাড়াতে পারতো না। আর যদি সে সামনের দিকে না পা বাড়াতে পারতো, তাহলে সে কখনোই বুঝতে পারতো না যে তার জন্য ঈশ্বর একটা কত বড় একটা ভবিষ্যৎকে, গন্তব্যস্থলকে তৈরি করে রেখে দিয়েছেন, যেটা মহিমায় পূর্ণ। হালেলুয়া। আপনার জীবনেও ঈশ্বর সেরকমই করতে চান। ঈশ্বর দেখেন কাদেরকে আপনার জীবনে আপনার সাথে দেখা করাতে হবে, কাদেরকে আপনার সাথে রাখতে হবে, কারা আপনার জীবনে থাকলে আপনার জীবনে উৎসাহ প্রদান করবে, আপনার জীবনকে ভালোবাসায় পরিয়ে দেবে। তাই জন্য তাদেরকে আসবার জন্য পুরনো কিছুকে যাওয়া অনেক প্রয়োজন, পুরনো কিছু ব্যক্তির যাওয়া অনেক প্রয়োজন। ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া সহজ নয়। আমরা প্রায়শই
কিছু জিনিসকে আঁকড়ে ধরে থাকি, যদিও সেটা আমাদেরকে বিষাক্ত এবং যদিও সেটা আমাদের জন্য বিষাক্ত এবং দিনে দিনে আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে তিক্ততায় পরিণত করছে। হয়তো আপনি এমন একটা সম্পর্কে আছেন যেখানে বারবার আপনাকে নিচু করা হচ্ছে, আপনাকে বারবার ছোট করা হচ্ছে, আপনাকে কোনো রকম ভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে না, মানে আপনার প্রকৃত মূল্যকে কেউ বুঝছে না। দেখেন এবং জানেন যে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য, আপনি সেটার যোগ্য যেখানে আপনাকে কেউ এনকারেজ করবে, আপনি সেটার যোগ্য যেখানে আপনাকে আপনার ভবিষ্যতে সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য কেউ আপনাকে উৎসাহ প্রদান করবে। আপনি সেগুলো পাওয়ার যোগ্য, আপনি সেগুলো ডিজার্ভ করেন। ঠিক সেই কারণে ঈশ্বর আপনার জীবনে সেই সকল ব্যক্তিদের ছেটে দেন এবং যারা আপনার জীবনে আপনার পথে চলতে পারবেন তাদেরকেই আপনার জীবনে তিনি আসতে পারমিশন দেন। আপনাকে অনুর্বর স্থানে ফেলে রেখে দেবেন না, তিনি আপনাকে এমন জায়গায় যাওয়ার জন্য লিড করবেন যেখানে সবুজ চারণভূমি আছে, যেখানে চারিদিকে আপনি দেখতে পারবেন সবুজে সবুজে ভর্তি। সেখানে আপনি সেই সব মানুষদের সাথে দেখা করবেন যারা আপনার জীবনে আনন্দ আর ভালোবাসাকে বয়ে নিয়ে আসবে। কখনো কখনো ঈশ্বর আপনার জীবন থেকে সেই সব ব্যক্তিদেরকে সরিয়ে দেন আপনার জীবনের ধৈর্য আর বিশ্বাসের মূল্যকে আপনাকে বোঝানোর জন্য। চান আপনি শেখেন যে তিনি আপনার জন্য যেটা প্রস্তুত করে রেখে দিয়েছেন সেটা উত্তম আর আপনার জন্য বেস্ট। একাকিত্বের ভয় কখনো এমন সম্পর্কে ধরে রাখবেন না যেটা আপনার জীবনকে বিষিয়ে তুলছে। কখনো কখনো ঈশ্বর আপনাকে একাকিত্বের মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যান যাতে আপনি ঈশ্বরের সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেন, যেখানে গেলে আপনি আপনার যোগ্য সম্পর্ককে খুঁজে পাবেন। সেই সব লোকেরা থাকবে সেখানে যারা আপনার মধ্যে সেই সম্ভাবনাকে দেখতে পাবে এবং আপনাকে উপরে উঠবার জন্য সাহায্য করবে। ধরুন একজন শিল্পী, একজন যারা মাটির পাত্র তৈরি করে, কুমোর, সে একটা মাটির পাত্র তৈরি করছে এবং সেই পাত্রটা তৈরি করবার জন্য সে সেই পাত্রটাকে শেপ দেওয়ার জন্য যে অতিরিক্ত কাদামাটি আছে সেই কাদামাটিগুলোকে সে বের করে দিচ্ছে বা সেই পাত্রটার মধ্যে থেকে আলাদা করছে, যাতে সেই পাত্রটাকে একটা সুন্দর শেপ দেওয়া যায়, আকার দেওয়া যায়। এবং পরবর্তীতে কি হয়, সেই কাদামাটিগুলো, এক্সেস যে কাদামাটি, সেগুলোকে সরিয়ে দেওয়ার পরে সেই পাত্রটা খুব সুন্দর আকার নেয়। আপনার জীবনেও ঠিক সেই রকম ঈশ্বরও আপনার জীবনের শিল্পী, তিনি আপনার জীবন থেকে অতিরিক্ত কাদামাটি স্বরূপ ব্যক্তিগুলোকে সরিয়ে দিচ্ছেন যাতে আপনার জীবনটাও খুব সুন্দর একটা আকার নেয়। হালেলুয়া, যাতে আপনি আপনার বেস্ট ভার্সন হয়ে উঠতে পারেন। যখন কেউ আপনার জীবন থেকে চলে যাচ্ছে, ঈশ্বরকে একটু থেমে যান এবং ঈশ্বরকে জিজ্ঞাসা করুন, প্রভু আমার জন্য তৈরি করে রাখছো, কি নতুন জিনিস আমার জন্য তৈরি করে রাখছো, কি নতুন জিনিসের জন্য আমাকে তুমি তৈরি করছো। একটু থেমে গিয়ে জিজ্ঞাসা করুন। আপনার দর্শনকে ব্যথার কবলে বা যন্ত্রণার কবলে পড়তে দেবেন না। কখনো কখনো এটা খুব দুঃখময় এবং যন্ত্রণাময় হতে পারে, কিন্তু ঈশ্বর বর্তমানকে কখনো দেখেন না, তিনি ভবিষ্যৎকে দেখেন, যে ভবিষ্যতে আছে আপনার জন্য নতুন আশা, নতুন দরজা এবং নতুন আশীর্বাদ। ঈশ্বরের উপর বিশ্বাস করুন, তার কাছে আপনার জন্য একটা উত্তম পরিকল্পনা আছে। যদি তিনি আপনাকে বলছেন এটা ছেড়ে দাও, তাহলে তার কাছে আপনার জন্য একটা উত্তম কিছু আছে। তিনি কখনোই আপনাকে এমন কিছু ছাড়তে বলবেন না যার জন্য তিনি আপনার জন্য একটা উত্তম কিছুকে প্রস্তুত আগে থেকেই করে রাখছেন না। তিনি আগে থেকে একটা উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন বলেই আজ আপনাকে বলছে যে এটা ছেড়ে দাও। হৃদয়কে খোলা রাখুন, প্রস্তুত রাখুন নতুন এবং উত্তম কিছুকে গ্রহণ করবার জন্য। ঈশ্বর আপনার জন্য এমন সম্পর্ক রেখেছেন যা খাঁটি এবং ভালোবাসায় পূর্ণ। ছেড়ে দিন অতীতকে এবং বিশ্বাসে হাঁটুন, কারণ সেই বিষয়টা বা সেই গন্তব্যস্থলটা এখনো আসেনি। যখন আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দিচ্ছেন তখন তাদেরকে শান্তিতে যেতে দিন, ক্ষমা করে দিন। ঈশ্বর যা থেকে মুক্ত করতে আপনাকে চাইছে তা থেকে আপনি মুক্ত হয়ে যান, সেটাকে আগলে রাখবেন না। সেটা হতে পারে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, তিনি আপনার জন্য উত্তম প্রস্তুত করে রেখে দিয়েছে। ঋতুতে পুরনো স্মৃতিকে ধরে রেখে আপনি কখনোই সামনের পথে চলতে পারবেন না। সেই পুরনো স্মৃতিগুলো আপনার নতুন জীবনে একটা দাগ হয়ে থাকবে। আপনার চোখের জল মুছে ফেলুন, অতীতের ধুলোকে ঝেড়ে ফেলুন আর সমস্ত তিক্ততাকে সরিয়ে দিন। যন্ত্রণা স্বাভাবিক এবং আপনার জন্য মূল্যবান একটা প্রমাণ। দুঃখকে বিরক্তির শৃঙ্খলে পরিণত করবেন না। চান না যে আপনি অতীতের ফাঁদে পড়ুন, যে ফাঁদ আপনার জীবনে অলরেডি আগে থেকে যে ফাঁদে আপনি পড়েছিলেন। তিনি চান আপনি মুক্ত হন উত্তম এবং নতুন আশীর্বাদ গ্রহণের জন্য। ঈশ্বর একটা দরজা বন্ধ করে দিয়েছেন, আপনি বিশ্বাস করুন, আর একটা নতুন এবং উত্তম দরজা আপনার জন্য অলরেডি খুলে দিয়েছেন, যেখানে আশীর্বাদ আর আশীর্বাদে ভরপুর। আপনার হৃদয়কে খুলুন, যে যাত্রা আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, বিশ্বাসের সাথে সেই যাত্রা পথের জন্য আপনি রেডি হন আর সেই যাত্রা পথে হাঁটতে শুরু করুন। আর পা বাড়ান সুস্থতা এবং পুনর্নবীকরণের দিকে। হালেলুয়া, কারণ আপনার উত্তম দিনগুলো এখনো সামনে আছে। আমেন, হালেলুয়া। তো এই কারণগুলোর জন্য ঈশ্বর আপনার জীবন থেকে সেই সকল ব্যক্তিদেরকে ছাঁটাই করে দেন। আশা করি এটা আপনার জীবনে আশীর্বাদকে বয়ে নিয়ে আসবে। জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।